গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আজ হচ্ছে পৌষ সংক্রান্তি। সেই ভোরবেলায় উঠেছি, 5টার সময় উঠে সমস্ত জায়গায় গোবর ছড়া দিয়েছি। দাঁড়াও তোমাদের দেখাবো। দিয়ে তারপরে এই বাসি জামা কাপড় চেঞ্জ করে তারপরে একটু জলের ছিটা দিয়ে এই যে দেখো, আমাদের মধ্যে এটাই নিয়ম, দিতে হয় চালের গুঁড়ি দিয়ে আগে বাস্তবে। কিন্তু আমার তো আর মাটি নেই, এই সানের উপরে দিয়েছি। এই যে দেখো, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো। এখন প্রায় 6:30 বেশি বাজে। সে কোন ভোরবেলা উঠেছি, হাত পুরো ঠান্ডা হয়ে গেছে গোবরে। ও কিছু হবে না, গোবর হচ্ছে শুদ্ধ জিনিস। ঠিক আছে, চলো। দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর এই দেখো, সারা বাড়ি গোবর দিয়েছি। সে কোন ভোরবেলায় উঠেছি, পুরো এই মাথা থেকে এই যে এই দিকটায় সমস্ত দিকে। ঠিক আছে, বাড়ির সামনেটা ধুয়ে মুছে নিয়েছি একদম। চলো, এখন বাজে 8টা আর চলে এসেছি রান্নার দিকে। সেই উঠেছি কোন ভোরবেলায়। উঠে ওই বাস্তকে দেওয়ার আগে তোমাদের দাদাভাইকে চা করে দিয়ে তারপরে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে তারপরে আমি দিয়েছি। তারপরে পুজো টুজো দেওয়ার পর তারপরে আমি একটু চা খেয়েছি। কেন এত ঠান্ডা লাগছিল জানোই তো, তোমাদের বললাম যে কত ভোরবেলায় আমি উঠেছি। আর ওই গোবর জলে হাত দিয়েছি, হাত পুরো ঠান্ডা কনকনে হয়ে গেছে। তারপরে আমি একটু চাটা খেয়ে ওই একটু ঠাকুরের নামটাম শুনে তারপরে বসিয়েছি। ভাত ফুটছে। আজ বেশি কিছু করব না বন্ধুরা, আজ করব তোমার পাতলা করে ডাল। যদি টমেটো নেই ঘরে, যদি সবজি আলাদা কাছে পাই তো ভালো। ডাল করব, আলু ভাজা করব। আর মেয়েকে এখন আলু ভাজা ডিম ভাজা করে দেবো, বুঝেছ। আজকে বেশি এমনিতে কদিন ধরে খুব মানে রিস্ক খাওয়া হয়ে যাচ্ছে, তাই ইচ্ছে করেই আজকে ডাল করব। মেয়েকে বললাম মানে ডাল করে দিই, এই আলু ভেজে দিই, বলে দাও। হালকা পুতলা আজকে একটু খাবার। তারপরে আবার যাবো সাজ কিনতে। গেল বছরে সাজটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, সাজ আনতে যেতে হবে। তারপরে বিকেলবেলায় পিঠে বানাবো, সব তোমাদের দেখাবো কি কি পিঠে বানাই। তোমাদের দাদাভাইকে 2টো নারকেল আনতে বলেছি। দিয়া বৌদিকে দে একটু, আমি আবার উঠবো, তুই দে একটুখানি। আলুটা পুছিয়ে নি আছে। সবজিওয়ালা দাদা এলো, একটু বেগুন নিলাম। তো বেগুন একটু ভেজে নিই। আর কড়াইটা এরকম কেন বলো তো, একটুখানি ওই গোলা পিঠে করেছিলাম সকাল সকাল, ট্রাই করে দেখছিলাম। যাই হোক চলো, এটা দেখো হলুদটা একদম এক খাবলা হয়ে গেছে। তারপরে আলুটা ভাজবো। এখন সময় হয়ে গেছে 11টা, রান্না বান্না করেই উঠলাম। আবার এসে রেশন তুলতে যাব। তারপরে এখন যাবো আগে সাজটা কিনতে। এই কাছেই সাজটা আনবো আর রেশনটা তুলে নিয়ে আসবো। ঠিক আছে, চলো রান্না বান্নাটা তোমাদের একটু দেখিয়ে দিই। ঠিক আছে, আর রান্না করে বেগুন ভাজা আলু ভাজা করে মেয়েকে টিফিন দিলাম, ছোট মেয়েকে ম্যাগি বানিয়ে দিলাম, একটু আলু ভাজা দিয়ে ভাত খাইয়ে দিলাম। ঠিক আছে, আর এই যা রান্না বান্না এখানেই আছে। আজকে খুব ঝামেলার রান্না বান্না কিছু হয়নি। এই যে বন্ধুরা, আলু ভাজা আর এই হচ্ছে বেগুন ভাজা। ঠিক আছে, আর এই দেখো ডাল, এক্ষুনি নামিয়ে নিয়ে আসলাম, টমেটোর ডাল। তো এই হচ্ছে আজকের খাবার দাবার। চলো ঢাকা দিয়ে রাখ। ওই যে আচ্ছা তুমি দেখাও না, দেখি ওটা তোলো দেখি। এটা ঢাকনা ছাড়া, এমনি এক্সট্রা ঢাকনা নেই তোমার কাছে? না, এটা ছাড়া এক্সট্রা ঢাকনা হবে না? ও, কত এটা? কি দাও, ভালো করে একটু মুছে টুছে দাও, কেন ওই বাটিগুলো ছোট ছোট আছে আর সুন্দর আছে। এটাই দিয়ে দাও। আমার সাজ ছিল, কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না, খাটের তলা টলা কোথায় আছে। এই দেখো সাজ নিয়ে চলে এসেছি। এই সাজটা ওনার দোকানে যত কটা সাজ আছে সব থেকে পুরনো সাজ এটা। আর এই বাটিটাই আমার ভীষণ পছন্দ হয়েছে, যেহেতু 2টো ঝিনুক আর 2টো গোল বাটি আছে, না 4টেই ঝিনুক, একটা গোল বাটি। আর যে কটা সাজ আছে সব তো মানে ভালোগুলো বিক্রি হয়েছে, আর যে কটা আছে সব বগ্গা বগ্গা বাটি, মানে এই বড় বড়। আর আমার অত বড় বড় পিঠে পছন্দ হয় না, কেননা ওর মধ্যে দুধ টুধ কিছু ঢুকতে চায় না। এবার এই সাজটাই আমার পছন্দ হলো, তা বলছে ঢাকনা নেই। আমি বললাম যে তাহলে এক কাজ করো, একটা ওখান থেকে একটা ঢাকনা দিয়ে দাও।
বলছে না দিদি ওগুলো মানে যার সেটের সাথে তার। আর এটা সত্যি কথাই। তাই আমি বললাম তুমি এটাই দিয়ে দাও, আমার ভাতের আর এই ঢাকনা আছে, ওইটা দিয়ে আমি ঢেকে ঢেকে নেবো, একটা দিনের ব্যাপার তো। ঠিক আছে, তো এই সাজটা আমার পছন্দ হলো, আমি উনুনে বসালাম, কি সুন্দর সেট হয়েছে উনুনের সাথে আমার। যাই হোক চলো, এটাকে আমি ধুয়ে টুয়ে পেছনে মাটি লাগিয়ে একটু রোদ্দুরে রাখবো। আর এখন যাবো আবার রেশন তুলতে। পুরোনো হলো সাজটা আমার বেশি পছন্দ ছিল, আর ওগুলো একটা বাটিও আমার পছন্দ হয়নি, এত বড় বড়, আর পিঠে করলে না পুরো শক্ত হবে, ভাল লাগছে না আমার, ওই জন্য এটাই নিয়েছি। ঠিক আছে, ব্যাগ নিয়ে নিচ্ছি, রেশন তুলতে যাচ্ছি। সেই কবে মেয়ে জিলেপি এনেছিল তোমাদের দেখিয়েছিলাম না, সেই শোকেসের মধ্যে ঢুকিয়ে রেখেছি, খাওয়ার কথা ভুলেই গেছি, এখন মনে পড়ছে তাই একটা খেলাম। আমি দেবো এনে দাঁড়িয়ে কত আছে কাঁচা নিয়ে চলে এসেছি। আর এই বাগানে গান হচ্ছে পিকনিকের, গানটা খুব সুন্দর, আমার খুব প্রিয় গান। তুমি দিল সে कैसे जुदा हम करेंगे कि मर जाएंगे हम, এই গানটা হচ্ছিল, খুব সুন্দর গানটা। তবে আমার গলাটা ভালো না, ওই গলাটা ভালো। ওই দেখো ছাগলটাও ভেঙাচ্ছে আমাদের, দেখেছো? আর একটা নতুন গান বেরিয়েছে না, মন তো দেবো না ধন তো দেবো না, ওই গানটা শুনে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। আর এই যে রিলস বের করছে সবাই, গানটা কি হাসি পায়। দেখো আমার টেনে নিয়ে এসে চুরি করছে কলা পাতা, গান হচ্ছে একবার। আইলো বাইলো তোমাকে কলা পাতা নিল গো। কলা পাতা মাছ ভাজা খাবে, আমি সেদিন খেয়েছিলাম, ওরা আজ খাবে। দিয়ে আসার পর কটা মাছ নিলাম, ছোট্ট ছোট্ট ভোলা মাছ। ওই দাদা বাড়ি চলে যাবে তাই দিয়ে গেল। ঘরের লাইট টাইট সব অন্ধকার গো। ফ্রিজে রেখে দিই, কালকে করে দেবো মেয়েকে। চলো, সকালে 2 প্যাকেট দুধ নিলাম, আবার তোমাদের দাদাভাই যদি নিয়ে আসবে। এখন বাজে 2:35। আর যেটুক যা কাজকর্ম ছিল, যেটুক কি অনেক কাজ ছিল, বাসন কোসন ধোয়া, রান্নার জায়গা পরিষ্কার করা, সমস্ত কিছু করে ঠাকুর দিয়ে নিলাম। একবার ভেবেছিলাম যে একটু ঘুমিয়ে নিই, আবার ভাবলাম না, বাসন কোসন কলের গোড়ায় ফেলানো থাকবে, করে নিই। তো সেই কারণে বাসন কোসন ধুয়ে ঠাকুর দিয়ে স্নান করে পুজো দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দিলাম, ঠাকুর দিয়ে দিলাম। যে কি বলছি বুঝতে পারছি না, চোখে ঘুম। এখন একটু শোবো, খাবো না, আমি পরে খাবো। ঠিক আছে চলো বন্ধুরা, আমি একটু শুই। ঠিক আছে, খাওয়ার সময় যদি দেখা হয় তো ভালো, নাহলে সেই বিকেলে তোমাদের সাথে পিঠে করার সময় দেখা হবে। ঠিক আছে, সেই কটা 2টো না 2:30টার দিকে ঘুম দিয়েছিলাম, কেউ নেই বাড়িতে, একা একা সেই ঘুম দিচ্ছে, কিন্তু তাও নেশা কাটছে না। তারপরে উঠে জামা কাপড় তুলে, আর এই যে তোমাদের দাদাভাইয়ের আমি একসাথে খেয়েছি। বলছি তুমি এখনও খাওনি? আমি বলছি না। তারপরে খাওয়া দাওয়া করে নারকেল নিয়ে এসে 4টা, নারকেলের সাইজ দেখো না, একদম ছোট্ট ছোট্ট, তাই 30 টাকা, 40 টাকা, 50 টাকা পিস। তা ভাবলাম সকাল সকাল না জোগাড় করলে বাচ্চাগুলো তো আবার খাবে না। এখানে নারকেল বেশিটা আমার কুচানো হয়ে গেছে, এই যে, আর একটা আছে, একটা করলে হয়ে যাবে। চলো একবারে জোগাড় টোগাড় করে নিই, তারপর তোমাদের দেখাবো কী কী পিঠে করবো। ঠিক আছে, মনে হচ্ছে কি আমি আবার ঘুমাই, কীরকম নেশার মতন লাগছে, কেন কি জানি, এরকম তো কোনোদিন হয় না। হ্যাঁ গো। আর এই তো বন্ধু দেখো, আমি পাটিসাপটা বসিয়ে দিয়েছি, চলো একটু উল্টে নিই। হয়ে গেছে। আমি অতটা পারি না গো সুন্দর করে করতে, যেটুক যা পারি ওই চলার মতন হয়। ঠিক আছে,
এখানে মা সাজের পিঠে বানাচ্ছে। এই দেখো শ্বাসটা না মাঝখান দিয়ে ফেটে গেছে, জানো তো? এই দেখো পিঠে হয়েছে, ফেটে গেছে তো ওই জন্য কালি উঠেছে, কিন্তু টেস্ট হয়েছে পিঠেগুলো, মাঝখান দিয়ে ফেটে গেছে। এই যে এখানে দুধে ভিজিয়েছি, ঠিক আছে। চলো, আর এই যে আমার বোন ওই যে কুলি পিঠা বানাচ্ছে, দেখো বসে বসে। একটা দেখা, তাহলে সাজাইলে ভালো এই দেয়। যে। চলো বানিয়ে নিয়ে একবারে কমপ্লিট করে তোমাদের দেখাবো, ঠিক আছে। এখন বাজে 10টা 15। বাবারে, পিঠে খাওয়া না তো মানে যে কি শাস্তি, মানে খেতে ভালো লাগে, করতেও ভালো লাগে, কিন্তু ওই যে কষ্ট হয়ে যায় যে। আর তার মধ্যে যদি 2-3 রকমের করা হয়। তোমাদের দাদাভাইকে দিলাম একটু শুকনো ওই সাজের পিঠে আর গুড় দিয়ে দিলাম, খেলো। আর পাটিসাপটা খেয়েছে, বলছে আমি আর ভাত খাবো না, শুয়ে পড়ছে। আমিও ভাত খাবো না, আমিও দুটো ওই গুড় দিয়ে শুকনো পিঠে খেয়েছি। বড় মেয়েও খেয়েছে, ছোটো মেয়েও খেয়েছে, আমার মাও খেয়েছে। আর বাদ বাকি সব রেখে দিয়েছি, সকালবেলায় সবাইকে দেব ভাগযোগ করে। এখন আর কারুর বাড়ি দিতে যাব না, অনেকটা রাত্রির হয়ে গেছে। আর ভিডিওটাও আমি এখানে শেষ করব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সারাদিন যা কিছু করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ঠিক আছে। চলো টাটা। আর কি কি করেছি তোমাদের একটু দেখিয়ে দিই। হ্যাঁ, ঘুম পেয়ে যাচ্ছে জানো না, তোমাদের দাদাভাই শুয়ে পড়ছে, আমারও ঘুম পাচ্ছে। চলো, এই হচ্ছে সাজের পিঠে। দুধ কম হয়ে গেছে, 2 প্যাকেট দুধ দিয়েছি। মা বললো এখন এইভাবে দিয়ে রাখ, সকালবেলায় আরও 2 প্যাকেট দুধ নিয়ে এর মধ্যে দিয়ে দিস, ঠিক আছে। এই হচ্ছে সুন্দর আমার সাজের পিঠে। আর এই হচ্ছে কুলি পিঠে। ম্যাক্সিমাম লোক চালের গুঁড়ি দিয়ে করে, কিন্তু বন্ধুরা আমি চালের গুঁড়ি দিয়ে করি না। আর প্রথম কথা আমার হয় না গো, ফেটে যায়। এবার তোমরা হয়তো অনেকে বলবে যে কই আমরা করলে তো ফাটে না। আমার হাতে হয় না গো, সবাই সব কিছু পারে না, সেই কারণে আমি ময়দা দিয়ে করি, বেশ ভালোই লাগে খেতে। আর এই যে এতটা ঝোল ঝোল রেখেছি, সকালবেলায় টেনে যাবে। একটু এলাচ দিয়ে দিলাম যাতে গন্ধটা ভালো আসে, ঠিক আছে। চলো, আর এই হচ্ছে আমার পাটিসাপটা, ঠিক আছে। প্রথম প্রথম না একটু ধরে ধরে যাচ্ছিল, তারপরে ওগুলো আস্তে আস্তে অনেককে দিয়েছি, সব 1-2 করে খেয়েছে, ঠিক আছে। যাই হোক, যেটুক যা আছে, এই আছে, এই আছে, আর এই আছে, সকালবেলায় সবাইকে 1-2 করে দেবো, আমরাও খাবো, ঠিক আছে। চল, এটা স্পেশাল, ঠিক আছে। ঝোলটা যা লাগবে না খেতে, এটারও লাগবে আর এটারও লাগবে। টেস্টি টেস্টি, একটুও জল দিইনি, 1 ফোঁটাও না, নালে স্বাদ লাগবে না, ঠিক আছে। চলো বন্ধুরা, টাটা সবাইকে। আজকে মধ্যে সবাই খুব খুব ভালো থেকো, আর পিঠে পায়েস খেও, আনন্দ করো, মজা করো। টাটা সবাইকে, হ্যাঁ।